আজ আমরা বেরিয়ে পড়লাম কিছু শপিং করার উদ্দেশ্যে। সামনে যেহেতু আমার বার্থডে। কি ভাবছো, কবে বার্থডে? এখনো 2.5 মাস বাকি। অবাক হওয়ার মতো কথা না যে এখনো 2.5 মাস বাকি, তাহলে এত আগে শপিং কেন? সে 2 মাস হোক বা 2.5 মাস বা 10 দিন, সুযোগ যখন পেয়েছি তখন মিস কেন করব? আর এই এত সুন্দর ওয়েদারে আমি কিরকম পাগলের মতো করছি, আমাকে দেখে তোমরা সেটা ঠিকই বুঝতে পেরেছো যে আমার মনে এখন কতটাই না আকাশ ভরা আনন্দ রয়েছে। কারণ কেনাকাটা করতে কারই না ভালো লাগে। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি জানকে নিয়ে আসিনি, তখন সে বাড়িতে ঘুমাচ্ছিল। তো যাই হোক, বলতে বলতে আমরা চলেও আসলাম গোবরডাঙ্গাতে। তো ঢুকেই প্রথমে মেয়েদের কালেকশন দেখলাম, মানে আমার জন্য। তো এখানে এত কালেকশন যে কোনটা রেখে কোনটা দেখবো আমি নিজেই ডিসাইড করতে পারছিলাম না। তারপরে আমি আমার হাজব্যান্ডকে বললাম, তুমি আমাকে কয়েকটা দেখে দাও যে আমি কোনগুলো পরবো, মানে ট্রায়াল দেবো। তারপরে ও আমাকে কয়েকটা বেছে দিল, আর আমি কিছুটা দেখছিলাম যে আর কোনটা নেওয়া যায়। তো এখানে দেখছিলাম আর ভালো লাগছিল না, তারপরে চলে গেলাম ট্রায়াল রুমে। তো সেখানে গিয়ে তো এই কটা পরে দেখলাম, পরার পর আমার না বেশ একটা ভালো লাগেনি। তো এত দূর যখন এসেছি একটা তো নিতেই হয়, মিস কেন করবো, মানে ছাড়বো কেন? তো একটা আমি ডিসাইড করেছি, একটা নিয়েছি। তারপরে চলে আসলাম বেবি সেকশানে। এখানে এসে মানে বয়দের জন্য তো দেখছিলাম কোনটা নিই আমি আমার জানের জন্য। কারণ এখানে আসলাম আমার জানের জন্য নেব না, এটা তো হতেই পারে না। কারণ হচ্ছে আমার আগে আমার জানেরটা আগে চয়েস করেছিলাম। তো আমাদের কমপ্লিট কেনাকাটা, আর আমার হাজব্যান্ডকে বলেছি তুমিও কিছু নাও, আমার জন্য নিলে, তোমার ছেলের জন্য নিলে, তোমার জন্য কিছু নাও। তো ও অতটাও কালেকশান অতটাও ভালো লাগেনি দেখে ও কিছু নেয়নি। তো ফাইনালি আমাদের কেনাকাটা ডান। তো এবার একটু পেট পুজো করা যাক, গোবরডাঙ্গা এসেছি তো আমার ফেভারিট মোমো তো খেতেই হবে। তো এখানে 1 প্লেট মোমো আর স্যুপ নিয়ে নিয়েছি। স্যুপটা এতটাই গরম ছিল যে আমার হাজব্যান্ড ঠান্ডা করছিল। আর এখানে দেখো এত সুন্দর সিনারি দেখে আমি জাস্ট মুগ্ধ হয়ে গেছি। আর রাস্তায় যেতে যেতে আমার হাজব্যান্ডের এক বন্ধুর সাথে দেখা, সে আমাদের দুটো আইসক্রিম কিনে দিল। তো আইসক্রিম খেতে খেতে আমরা বাড়ি চলে গেলাম।